হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আমার চ্যানেলে অনেক এরকম দর্শক আছে যারা 777 চার্লি এই ছবিটার কিন্তু বেশ বড় ফ্যান, এবং 777 চার্লি ছবিটা অনেক লোকের প্রচুর ভালো লেগেছে। খুব ইমোশনাল একটা ছবি, এবং মানুষ এবং কুকুরের যে সম্পর্কটা সেটা কতটা সুন্দর করে দেখিয়েছিল, এক্সপ্লোর করেছিল। তো সেই ছবিটা যদি আপনারা ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এমন একটা ছবি রেকমেন্ড করবো, একটা হলিউডের ছবি, যেটা আপনাকে সেম ফিলিংটা দেবে। মার্ক ওয়েলবার্গের একটা ছবি এসছে আর্থার দ্য কিং বলে, যেটা লায়ন্স গেটে রিলিজ করে গেছে। তো ওই ছবিটা দেখলাম, এবং সত্যি ছবিটা আপনাকে এক্স্যাক্টলি 777 চার্লি ফিলিংটা দিতে পারে। তো ছবিটার গল্প হচ্ছে যে একটা মার্ক ওয়েলবার্গের ক্যারেক্টারটা সে নিজের টিমকে নিয়ে অ্যাডভেঞ্চার রেসিং করে। অ্যাডভেঞ্চার রেসিং হচ্ছে যে আপনি একটা দেশে গেলেন, সেখানে ধরুন কয়েক হাজার কিলোমিটার, কয়েকশো কিলোমিটার আপনাকে পার করতে হবে, এবং সেটার মধ্যে আপনাকে মানে সাইক্লিং করতে হবে, র্যাফটিং করতে হবে, পাহাড়ে চড়তে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এরকম দুর্গম পথ পেরিয়ে আপনাকে রেসটা জিততে হবে। বিভিন্ন টিমস আর কি পার্টিসিপেট করে এটাতে। তো আমাদের ক্যারেক্টার প্রথমে মানে গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে মার্ক ওয়েবলারের ক্যারেক্টারটা একটা রেস এরকম হেরে গেছিলো তার ভুল ডিসিশনের জন্য, তার টিম আলাদা হয়ে যায়। তারপর 3 বছর সে একটা গ্যাপ নেয়, এবং তারপরে আবার সে কামব্যাক করবার চেষ্টা করবে, এবং তার জন্য রেসটা কতটা প্রয়োজন। এবং তারপরে এই জার্নিটার মধ্যে তার একটা স্ট্রে ডগের সাথে দেখা হয়, যার নাম ওরা পরে রাখে হচ্ছে আর্থার বলে। এবং তার সাথে এই যে থ্রু আউট দ্য জার্নি আর্থার ওদেরকে কীভাবে গাইড করে। যেমন 777 চার্লিতে আমরা দেখেছিলাম যে আমাদের হিন্দু মাইথোলজি রেফারেন্সে উঠে এসেছিল যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে যেভাবে গাইড করে নিয়ে গেছিলো, এবং সেমভাবে আমরা 777 চার্লিতে একটা জায়গায় দেখতে পেয়েছিলাম যে ওরা পাহাড়ে উঠে যাচ্ছে, বরফের পাহাড়ে। তো ওই যে ব্যাপারগুলো ছিল, সেমভাবে এখানেও আর্থার ওদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে, দুর্গম পথ পেরিয়ে বিভিন্ন শর্টকাটস দেখাচ্ছে, সেগুলো করে এবার তারপরে কি হয়। এবং তাদের বন্ডিংটাও ধীরে 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 বাড়ছে, মানুষ এবং মানে হিউম্যান এবং ডগের মধ্যে যে বন্ডিংটা সেটা থ্রু আউট আমরা দেখতে পাই। খুব ইমোশনাল হয়ে যায় ছবিটা, শেষের দিকে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। এবার দেখুন, ইন্ডিয়ান ছবি এবং হলিউড ছবির মধ্যে তো একটা ডিফারেন্স আছে ট্রিটমেন্টের মধ্যে। ইন্ডিয়ান ছবিতে ইমোশনসগুলোকে আরও বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা সাউথের ছবি হোক, নর্থের ছবি হোক, সেখানে আলাদা করে 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 ধীরে ধীরে বিল্ড করা হয়। কমেডিও থাকে, অনেক কিছু থাকে। এখানে তো সেরকম নেই। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টের দিকটাকে খুব সুন্দর করে দেখিয়েছে, সেটাও আপনাদের বেশ ভালো লাগবে। যেভাবে শ্যুট করেছে জিনিসগুলোকে, দুর্গম পথগুলোকে দেখিয়েছে, জঙ্গলের মধ্যে ওরা ট্রেকিং করছে, করছে, সেগুলো খুব ভালো লাগবে আপনাদের। সেটা তো ভালো লাগবে, এবং তার সাথে এই হিউম্যান আর ডগের যে বন্ডিংটা সেটাকেও ভালোভাবে দেখিয়েছে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান মুভির থেকে অনেকটা বেশি সার্টেল, কিন্তু সেখানেও যথেষ্ট ইমোশন আছে, কিন্তু আপনাদের ভালো লাগবে ছবিটা। এবং আপনাদেরকে এটাও বলে রাখি, যেহেতু দেখুন মানুষ ধর্ম তৈরি করেছে, মানুষ ধর্মের মধ্যে বিভাজন করেছে, এক একজন এক এক রকমভাবে ভগবানকে ডাকে, কিন্তু এগুলো তো সবই সৃষ্টি হয়েছে একই জায়গা থেকে। ওই জন্য দেখবেন বিভিন্ন গল্পের বিভিন্ন আরেকটা জায়গাতে ওভারল্যাপ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখানে যে মৎস্য অবতারের গল্প যেটা পড়তে পারি, আমরা নোয়াজ আর্ক যে গল্পটা পড়ি, সেটাও একই রকমের গল্প। তো কোথাও গিয়ে মানে মিল আছে অনেক কিছুর মধ্যে। তো সেমভাবে আমাদের হিন্দু মাইথোলজির মধ্যে যেরকম ধর্মরাজ যুধিষ্ঠিরকে গাইড করে নিয়ে গেছিলেন, সেই গল্প যেরকম রয়েছে, সেমভাবে আপনারা যদি বাইবেলে পড়েন যে অ্যাডাম আর ইভের কম্প্যানিয়নের দরকার ছিল, তারা একটা কম্প্যানিয়ন মানে পাচ্ছিল না, তো তখন ভগবান তাদেরকে মানে একটা অ্যানিমাল গিফট করে, বলে এ হচ্ছে এমন একটা অ্যানিমাল যে তোমাদের যে কোনো রূপ হোক, যাই হোক, তোমাদেরকে সেভাবেই অ্যাকসেপ্ট করবে, তোমার ফ্লস সমেত তোমাকে অ্যাকসেপ্ট করবে এবং তোমাকে ভালোবাসবে। তো সেইটা এবার ওরা বলে যে আমরা কি নাম দেবো, এটাকে কি বলে ডাকবো। তো অলরেডি যত অ্যানিমাল কিংডমে যত জন্তু জানোয়ার বানিয়েছিল তাদেরকে নাম অলরেডি দিয়ে দিয়েছিল ভগবান। তাই জন্য ভগবান বলে যেহেতু এটা আমারই রিফ্লেকশন এবং তোমাকে ভালোবাসবে সবসময় প্রভু ভক্ত হবে, তাই জন্য আমাকে যেহেতু গড বলো তোমরা, তাই জন্য তারই রিফ্লেকশন যেহেতু উল্টো হয়, তাই জন্য ডগ, ডিওজি। তো এইভাবে এই গল্পটা আপনারা পড়েও দেখতে পারেন, ইন্টারনেটে পেয়ে যাবেন। তো এই গল্পটা আছে। তো বাইবেলের মধ্যেও কিন্তু মেনশন আছে যে মানুষ এবং কুকুরের মধ্যে যে বন্ডিংটা কীভাবে এসছে। তো সেই জিনিসটা এখানে আপনি সিনেমাটার মধ্যে সেই রিফ্লেকশনটাও পাবেন, সেটাও খুব সুন্দর। তো ছবিটা বেশ ভালো লেগেছে, আমার খুবই ইমোশনাল লেগেছে ছবিটা। তো হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে ছবিটা আপনারা দেখুন। এবং যদি কেউ দেখেছেন ছবিটা, আর্থার দ্য কিং বলে ছবিটার নাম, মার্ক ওয়েবলার রয়েছে লিড চরিত্রে। তো যদি আপনারা কেউ দেখেছেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।